প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট ব্রেড মালাই তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। এর থেকে কিছুটা দুধ একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। দুধ জাল করতে করতে যখন দুধের পরিমাণটা একটু কমে আসবে, অর্থাৎ কিছুটা ঘন হয়ে যাবে, তখন এই পর্যায়ে আগে থেকে উঠিয়ে নেওয়া তরল দুধের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপর এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশাতে থাকবো। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। যখন দেখবেন দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ মালাই নিয়ে নিয়েছি। এর মধ্যে 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ মালাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। এখান থেকে একটি পাউরুটি নিয়ে ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি। অর্থাৎ পাউরুটির চারপাশে লাল অংশ আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন আমি একটি পাউরুটি কেটে নিয়েছি। একইভাবে আরেকটি পাউরুটি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি 2টি পাউরুটি কেটে নিয়েছি। একইভাবে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। পাউরুটির এই লাল অংশগুলোকে আমি ফেলে দেব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এবার এখান থেকে 2 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন পাউরুটির উপর মালাইয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সব দিক খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই তো মালাইয়ের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। এর উপর একটি পাউরুটি দিয়ে এভাবে চেপে লাগিয়ে নিতে হবে। চারপাশ এভাবে সমান করে নিতে হবে। এবার ছুরি দিয়ে এভাবে কোনাকুনি করে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর আবারও একইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এভাবে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো হয়েছে। এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে পাউরুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি।
তারপর হালকা গরম কাস্টার্ড দুধের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তো পাউরুটির উপর দুধ কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিয়েছি। উপরে কিছুটা পরিমাণ কাঠবাদাম, পেস্তা বাদাম ও চেরি ফল দিয়ে পরিবেশন করছি। দেখুন আমার ব্রেড মালাই দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই ব্রেড মালাই যে কোনো অনুষ্ঠানের জন্য তৈরি করে নিতে পারবেন। এই ডেজার্টটি এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।